মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ফাআদখালাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, এরপর অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাতাখালা মাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাআদখালাহা, এরপর হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআ আলিগিন রাদিয়াল্লাহু তাআলা, অতঃপর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ফাআদখালাহু, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কাল, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করেছেন যাদের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়েছেন, যাদেরকে অপবিত্র বলার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের দলিল অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মুবারকের ভাষ্য অনুযায়ী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধুমাত্র দাবি নয়, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আমার উদাত্ত আহ্বান থাকবে, এ জীবন তুচ্ছ, পথ পদবী তুচ্ছ, এই দুনিয়ার ক্ষমতা তুচ্ছ, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন, কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, পরিবেশন করি, আপনারা অতি সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। এরপর আমি একটু গঠনমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য কামনা করছি।